আছে DY365 ডিজিটেল সরকারে কেবল মুসলমান লোকলৈ উচ্ছেদৰ জাননী দিছে ইছলাম ধৰ্মী লোকসকলক বিজেপি সরকারে টার্গেট কৰি লৈছে সরকারে জারি কৰা জাননীত কেবল মাত্ৰ মুসলমান আছে এনে ধৰণৰ এটা কথা আৰু তাৰ পিছত এই উচ্ছেদৰ যি জাননী তাক লৈ গৰজি উঠিছে AIUDF বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ এই মুহূৰ্তত আমি সবিশেষ জনাম সরকারে কেবল মুসলমান লোকলৈ উচ্ছেদৰ জাননী দিছে আৰু ইছলাম ধৰ্মী লোকসকলক বিজেপি সরকারে টার্গেট কৰি লৈছে সরকারে জারি কৰা জাননীত কেবল মাত্ৰ মুসলমান আছে এই কথা উল্লেখ কৰা হৈছে আৰু সরকাৰৰ বিৰুদ্ধে এবাৰ গৰজি উঠিছে উচ্ছেদৰ জাননীক লৈ গৰজি উঠিল AIUDF বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ হাইলাকান্দিত 522টা পৰিয়াললৈ প্ৰশাসনে জাৰি কৰিছে উচ্ছেদৰ জাননী আৰু এঘৰো অন্য ধৰ্মৰ লোকলৈ উচ্ছেদৰ জাননী দিয়া নাই সরকারে মাত্ৰ এমাহ সময় দি সরকারে উচ্ছেদৰ জাননী দিছে এই অভিযোগ সরকাৰৰ বিৰুদ্ধে আৰু আমি কি দুখ কৰিলো ভাৰতীয় নাগৰিক হৈও আমালৈ কিয় উচ্ছেদৰ জাননী এই প্ৰশ্ন এতিয়া সরকাৰলৈ বন বিভাগে একেলগে 522টা পৰিয়ালক ঘৰ খালি কৰিবলৈ নিৰ্দেশ দিছে আৰু মুখ্যমন্ত্ৰীলৈ উচ্ছেদ আসলতে স্থগিত ৰখাৰ বাবে আহ্বান জনাইছে বিধায়ক সুজামুদ্দিন লস্কৰে উচ্ছেদৰ জাননী 522টা পৰিয়াললৈ কিন্তু এটা কথা সরকাৰৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে যে সরকাৰে বিজেপি সরকাৰখনে কেৱল মুছলমান লোকলৈহে উচ্ছেদৰ জাননী দিয়ে বাকি অন্য ধৰ্মৰ লোকৰ ঘৰলৈ এঘৰো লোকলৈ আসলতে সেই জাননী দিয়া হোৱা নাই বুলি উল্লেখ কৰা হৈছে আৰু তাক লৈ এতিয়া AIUDFৰ এগৰাকী এতিয়া গৰজি উঠিছে যেহেতু তেওঁ কৈছে যে সরকারে আসলতে বিজেপি সরকারখনে বাছি বাছি উচ্ছেদৰ জাননী দিয়ে গৰজি উঠিল AIUDF বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ সরকারে কেবল মুসলমান লোকলৈ উচ্ছেদৰ জাননী দিয়ে ইছলাম ধৰ্মী লোকসকলক বিজেপি সরকারে টার্গেট কৰি লৈছে বুলি অভিযোগ বিজেপি সরকাৰৰ বিৰুদ্ধে সরকারে জারি কৰা জাননীত কেবল মাত্ৰ মুসলমান আছে উচ্ছেদৰ জাননীক লৈ গৰজি উঠিল AIUDF বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ হাইলাকান্দিত 522টা পৰিয়াললৈ প্ৰশাসনে জাৰি কৰিছে উচ্ছেদৰ জাননী কিন্তু সেই জাননীত আসলতে অন্য ধৰ্মৰ এঘৰো লোকলৈ উচ্ছেদৰ জাননী দিয়া নাই সরকারে মাত্ৰ এমাহ সময় দি সরকারে উচ্ছেদৰ জাননী দিছে গতিকে তেওঁলোকে প্ৰশ্ন উত্থাপিত কৰিছে যে আমি কি দুখ কৰিলো ভাৰতীয় নাগৰিক হৈও আমালৈ কিয় উচ্ছেদৰ জাননী বন বিভাগে একেলগে 522টা পৰিয়ালক ঘৰ খালি কৰিবলৈ নিৰ্দেশ দিছে আৰু মুখ্যমন্ত্ৰীলৈ উচ্ছেদ স্থগিত ৰখাৰ বাবে আহ্বান জনাইছে বিধায়ক সুজামুদ্দিন লস্কৰে আমাৰ লগত জাতপাতৰ ৰাজনীতি নকৰিব উচ্ছেদত ৰাজনীতি হ'ব নালাগে উচ্ছেদ হলে ছাত্ৰ ছাত্ৰীৰ পঢ়া শুনাৰ লগতে সকলোতে অসুবিধা হ'ব এই কথা উল্লেখ কৰা হৈছে আৰু লোকসকলক ক্ষতিপূৰণ সরকাৰে মাটি দিয়াৰ পিছত ব্যৱস্থা কৰক আৰু এনেদৰে এতিয়া ঘাৰমুৰা সংৰক্ষিত বনাঞ্চলৰ দামচৰাত উচ্ছেদৰ জাননীক লৈ আতংকত ভুগিছে বহু লোক জাননীৰ পিছতে আতংকত ভুগিছে 522টা পৰিয়াল আমাৰ কথা সরকাৰে বুজক আমাৰ দুখ কষ্টৰ কথা চিন্তা কৰক এনে ধৰণৰ আহ্বান তেওঁলোকৰ শুনিবলৈ পোৱা যায় সরকারে কেবল মুসলমান লোকলৈ উচ্ছেদৰ জাননী দিছে আৰু এইবাৰ দেখিবলৈ পোৱা গৈছে AIUDFৰ বিধায়ক সুজামুদ্দিন লস্কৰ গৰজি উঠিছে মুসলমান লোকক কেবল টার্গেট কৰিছে কিন্তু অন্য ধৰ্মৰ কোনো লোকলৈ উচ্ছেদৰ জাননী দিয়া নাই এই অভিযোগ আছে বিজেপি সরকাৰৰ বিৰুদ্ধে মন্তব্য আছে এইখিনিতে এটা মন্তব্য আগবঢ়াইছো এতিয়া যেটো জাননী জারি করা হয়েছে দামচড়া FB এরিয়াত একমাত্র আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুহবিলাকৰ ডিঅ'ফৰ পৰা এটা নোটিছ দিয়া হৈছে 1 মাস টাইম দিছে সেইটো খবৰ পাই আমি ইয়াত আহিছোঁ মানুহবিলাকক আমি বুজাই দিছোঁ আৰু আপোনালোকৰ মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ কৰি আছোঁ যে এই এৰিয়াটো হৈছে অসম মিজোৰাম বৰ্ডাৰ এৰিয়া ইনাৰ লাইন যেটো আমাৰ এই অলপ গেলেও মিজোৰাম সেইফালেও মিজোৰাম চতুৰ্ফালে আমাৰ সমষ্টিৰ 100 কিলোমিটাৰ অসম মিজোৰাম এৰিয়া হৈছে 126 বিধায়কৰ ভিতৰত অসম মিজোৰাম সীমা হৈছে আমাৰ সমষ্টিৰ 100 কিলোমিটাৰ বাকি আজি যদি উচ্ছেদ কৰা হয় এই ল্যান্ডবিলাকো মিজোৰামে আগৰ পৰাও দাবী কৰি আছে যে সেইটো সিহঁতৰ ল্যান্ড আমাৰ সরকারে মাটি বাঁচাব পৰা নাই এতিয়া মিজোৰামক দিব চাইছে সেই কাৰণত আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰিছোঁ শীতৰ মৌসুম ল'ৰা ছোৱালীৰ পঢ়া শুনা স্কুল কলেজ গোটেই চাই
কিবা এটা ষ্টে দিব লাগে মানুহবিলাকক ক্ষতিপূৰণ দি চৰকাৰী অলপ জাগা দি তাৰ পাছত উচ্ছেদ হ'লে আমাৰ একো আপত্তি নাই। ফৰেষ্ট ৰিজাৰ্ভত আমি এইটো ক'ব নোৱাৰোঁ যে উচ্ছেদ কিয় কৰি আছে। 522 522 পৰিবাৰক জাননী জাৰি কৰিছে আৰু 522 100% আমাৰ ইছলাম ধৰ্মাৱলম্বী মুছলিম মানুহ, এটাও বেলেগ ধৰ্মাৱলম্বীক দিয়া নাই। কিন্তু গোটেই ধৰ্মাৱলম্বীৰ মানুহ ইয়াত আছে। এটা ভোটাৰ লিষ্টত চালে এইটো গড় এটা ধৰ্মাৱলম্বীৰ, সিটো গড় আৰু এটা ধৰ্মাৱলম্বীৰ, সিটো গড় আৰু এটা ধৰ্মাৱলম্বীৰ। কিন্তু আমি কি দোষ কৰিলোঁ? আমি ভাৰতীয় নাগৰিক, আমি বাংলাদেশীয় নহয়। আমাক জাননী দিলে বাকীবিলাকত দিয়া নাই। আমি বাকীবিলাকো থাকিব লাগে, আমি এগেষ্টত কোৱা নাই। আমি মিলিজুলি আছোঁ, মিলিজুলি থাকিম। আমাক জাত পাতৰ ৰাজনীতি কৰি লাভ নাই। উচ্ছেদতো যদি রাজনীতি হয় তেনেহলে মানুহবিলাক ক'ত যাব? আমরা তো উচ্ছেদ করার লাগে 522 পরিবার মানে নোটিশ করা হয়েছে ডিপার্টমেন্টের। তো আমরা এই যে 522 পরিবার খালি মুসলিম কমিউনিটির মানুষরে টার্গেট করে করা হয়েছে। এর মধ্যে হিন্দু মানুষ 1-2 জন পরিবার আছে, তারারে করা হয়েছে না। এর মধ্যে রাঙ্কল টিপরা আছে, এরারেও নোটিশ দেওয়া হয়েছে না। শুধু দামছড়া এই টার্গেট করিয়া মুসলিম কমিউনিটির যারা মানুষ আছে এরারে করা হয়েছে। আর এখানে আমরা মনে করেন প্রায় 50-55 বছর থাকিয়া বাবা এবং দাদারা এখানে আসছে। আমরার জন্মকর্ম মোটামুটি এখানে আজ হঠাৎ করিয়া বাচ্চা কাচ্চা সব ছোটো ছোটো বাচ্চাই নাচেন। এখান থেকে 11 কিলোমিটার দূরে গিয়া বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। এখান থেকে আজকে যদি বর্তমানে ইতা বাচ্চারা কই যাইব, কই গিয়া পড়াশোনা করবো? আমাদের মাথার আপনাদের সামনে আমরা মাথার বুক থেকে মাত বার হয় না। এই যে সরকারের যে দুর্নীতির পদক্ষেপটা খুব নোংরা পদক্ষেপ, যেটা আমরা মানিয়ে নিতে পারি না। আমরা যদি ভারতীয় নাগরিক না হই তাইলে আমরা রেখা দাও, আমরা বাংলাদেশি হইলে আমরা ইয়ে করে বাংলাদেশ ফাটাই দেও। ঠিক আছে, আমরা বাংলাদেশি যদি থাকি, আমরা এনআরসি থাকে না, আমাদের আধার কার্ড থাকে না, আমাদের প্যান কার্ড থাকে না, আমরা যদি মিয়া হই তারপরে খাদাই দিন। আমার নাম সেলিমউদ্দিন বড়বইয়া, আমিও তো এই জায়গার বাসিন্দা মানুষ। আমরা এই ধরনের হেরানি করা কিতা কারণে হয় এটা হইয়া আমি আমার বক্তব্য। এর আগেও যখন মানুষ এখানে বসবাস করছে, এর আগেও তো এই সরকার আসলো, সরকারের এই ডিপার্টমেন্টও আসলো, এই ডিপার্টমেন্টের মানুষগুলাও আসলো। তারা এর আগে কোনো পদক্ষেপ লয় না। আগে একবার নোটিশ দিছে, নোটিশ দিয়া তো তারা 84 ইংরেজিতে একবার নোটিশ দিছে, দিয়া তারা তো কোনো ইফেকশন করছে না। এই সময় আমার কেস হয়েছে, এরপরেও আরেকবার কেস হয়েছে, তো মনে করেন ইয়ে হয়েছে না, ইফেকশন হয়েছে না। এখন হঠাৎ করিয়া দেখা গেল তারা শুধু এক কমিউনিটির মানুষরে মানে নোটিশ করছে। আমরা তো উচ্ছেদ করার লাগে 522 পরিবার মানে নোটিশ করা হয়েছে ডিপার্টমেন্টের। তো আমরা এই যে 522 পরিবার খালি মুসলিম কমিউনিটির মানুষরে টার্গেট করে করা হয়েছে। এর মধ্যে হিন্দু মানুষ 1-2 জন পরিবার আছে, তারারে করা হয়েছে না। এর মধ্যে রাঙ্কল টিপরা আছে, এরারেও নোটিশ দেওয়া হয়েছে না। শুধু দামছড়া এই টার্গেট করিয়া মুসলিম কমিউনিটির যারা মানুষ আছে এরারে করা হয়েছে। আর এখানে আমরা মনে করেন প্রায় 50-55 বছর থাকিয়া বাবা এবং দাদারা এখানে আসছে। আমরার জন্মকর্ম মোটামুটি এখানে আজ হঠাৎ করিয়া বাচ্চা কাচ্চা সব ছোটো ছোটো বাচ্চাই নাচেন। এখান থেকে 11 কিলোমিটার দূরে গিয়া বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। এখান থেকে আজকে যদি বর্তমানে ইতা বাচ্চারা কই যাইব, কই গিয়া পড়াশোনা করবো? আমাদের মাথার আপনাদের সামনে আমরা মাথার বুক থেকে মাত বার হয় না। এই যে সরকারের যে দুর্নীতির পদক্ষেপটা খুব নোংরা পদক্ষেপ, যেটা আমরা মানিয়ে নিতে পারি না। আমরা যদি ভারতীয় নাগরিক না হই তাইলে আমরা রেখা দাও, আমরা বাংলাদেশি হইলে আমরা ইয়ে করে বাংলাদেশ ফাটাই দেও। ঠিক আছে, আমরা বাংলাদেশি যদি থাকি, আমরা এনআরসি থাকে না, আমাদের আধার কার্ড থাকে না, আমাদের প্যান কার্ড থাকে না, আমরা যদি মিয়া হই তারপরে খাদাই দিন। আমার নাম সেলিমউদ্দিন বড়বইয়া, আমিও তো এই জায়গার বাসিন্দা মানুষ।
আমরা এই ধরনের হেরানি করা কিতা কারণে হয় এটা হইয়া আমি আমার বক্তব্য। এর আগেও যখন মানুষ এখানে বসবাস করছে, এর আগেও তো এই সরকার আসলো, সরকারের এই ডিপার্টমেন্টও আসলো, এই ডিপার্টমেন্টের মানুষগুলাও আসলো, তারা এর আগে কোনো পদক্ষেপ লয় না। আগে একবার নোটিশ দিছে, নোটিশ দিয়া তো তারা 84 ইংরেজিতে একবার নোটিশ দিছে, দিয়া তারা তো কোনো ইফেকশন করছে না। এই সময় আমার কেস হয়েছে, এরপরেও আরেকবার কেস হয়েছে, তো মনে করেন ইয়ে হয়েছে না, ইফেকশন হয়েছে না। এখন হঠাৎ করিয়া দেখা গেল তারা শুধু এক কমিউনিটির মানুষরে মানে নোটিশ করছে।